আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নীরা চলে এসেছি আপনাদের মাঝে রান্নার একটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই রমজান আপনাদের সকলের ভালো কাটুক সেই দোয়াই করি। আমি আজকে রান্না করব মুরগির মাংস। সেই জন্য মুরগির মাংসগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, হলুদ আর লবণ মিক্সড করে। যারা এই মাংসটা একদমই খেতে পারেন না, ব্রয়লারের মাংসটা, সেটা অবশ্যই ভেজে রান্না করার চেষ্টা করবেন। আশা করি কিছুটা হলেও খেতে পারবেন। তো আমি সেই মাংসটা ভেজে উঠিয়ে নিয়ে এখানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, আদা, গরম মশলা, সকল মশলা এড করে দিব, লবণ সহ করে দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে তেলের মধ্যে। তারপর দিয়ে নিয়েছি একটা টমেটো, বড় বড় ফালা করে, একটা না এখানে দুটো টমেটো দিয়েছি আমি। টমেটো দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নিব। মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়েছি। কষানোর পর ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি। দেওয়ার পরেও সেখানে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে, আর যেহেতু মুরগিটা ভাজাই ছিল, এত বেশিক্ষণ কষাতে হবে না, তাহলে মাংসটা খুলে যাবে। আমি এরপরে ঝোল দিয়ে নিয়েছি। আরেক পাশে আমি ডাল রান্না করার জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো, হলুদ, লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিব ডালটা মশলাগুলোর সাথে। ডালটা আমি পরে বাগার দিব, কিন্তু আগে আমি সব কিছু একসাথে মাখিয়ে হাতে বসিয়ে দিব। মাখানো আমার হয়ে গেছে। আর ওই পাশে মুরগির মাংসটাও আমার রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর এই পাশে ডালটাও কিন্তু আমার ফুটে এসেছে এবং সিদ্ধও হয়ে গেছে। আর কালারটা কিন্তু মাশাল্লাহ মজাও হয়েছিল। আর সেখানে ডালটা আমি তেলে দেওয়ার জন্য রসুনটা ভেজে নিয়ে তেলে দিয়ে নিয়েছি। ডাল আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু সবাই সবার মতো রান্না করি, যার যার মতো। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি ডালে। মাশাআল্লাহ ডালটা অনেক মজা হয়েছিল। আর লাস্ট মুহূর্তে আমি একটা শাক ভাজি করব। এগুলো পুঁই শাকগুলো আমি কুচি করে সুন্দর করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি হালকা। তারপরে তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নিয়েছি। যারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই এভাবে শাক ভাজার জন্য শুকনো মরিচ ভেজে নেবেন। রসুন আর পেঁয়াজ ভেজে তার মধ্যে শাকগুলো দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নাড়িয়ে চেড়ে ভেজে নিব।